আরে খেন্তি কাকিমা যে, কি ব্যাপার? না না, এই যে তোমার শাশুড়ির সাথে একটু গল্প করতে এলাম। ও আচ্ছা, তাই বলুন। আমি তাহলে মাকে ডাকি। বাহ, কি সুন্দর গন্ধ ছেড়েছে গো বৌমা। কি রান্না করছো আজকে? সেরকম কিছু না, ওই একটু মটর পনির করছি। তা কিরকম করে করছো শুনি? এই যে খুবই সিম্পল এবং খুবই চটজলদি এটা কিন্তু হয়ে যায়। প্রথমেই আমি পনিরকে ভালো করে পিস পিস করে কেটে সাদা তেলের মধ্যে ভালো করে লাল করে ভেজে তুলে রেখেছি। এবারে আমি কিছু পরিমাণে রসুন ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে আমি পেঁয়াজ নিয়েছি 4টে বড় বড় সাইজ। এটাকে আমি ভালো করে খোলা ছাড়িয়ে ধুয়ে বড় বড় করে কেটে নেব। বেশি সরু করার দরকার নেই। এবার আমি নিয়ে নিয়েছি 4টে টমেটো। টমেটোগুলোকে আমি বড় বড় করে কেটে সাইড করে রেখে দেবো। এবারে আমি কিছুটা কাঁচা মটর নিয়ে নেব। মটরটাকে আমি হালকা করে সেদ্ধ করে নেবো। ঠিক এরকম ভাবে সেদ্ধ হয়ে যাবে, ব্যাস তাহলে রেডি হয়ে গেল মটরটা। এবারে আমি ফ্রাইং প্যানেতে তেল দিয়ে দেবো। তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দেবো, দিয়ে ছাড়ানো রসুনগুলো দিয়ে তার মধ্যে পেঁয়াজ আর টমেটো কুচিগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে মজিয়ে নেবো। এবারে একটা মিক্সির মধ্যে আমি এই টমেটো আর পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো। এবারে আমি ফ্রাইং প্যান বসাবো। ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল দিয়ে গরম মশলাটা ফোড়ন দেবো। এবার আমি এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি কিছু স্পাইসেস দেবো। তার মধ্যে যেমন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, জিরে গুঁড়ো আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে যখন মশলাটা কষে আসবে এর মধ্যে আমি সেদ্ধ করা মটরগুলো দেবো। দিয়ে ভালো করে যখন ফুটে আসবে এর মধ্যে দিয়ে দেবো পনির গুঁড়ো। হয়ে গেলেই এর মধ্যে গরম মশলা আর কিছুটা কাস্তরি মেথি ছড়িয়ে দিলেই ব্যাস রেডি হয়ে যাবে আজকের মটর পনির। খুব সুন্দর গন্ধ ছেড়েছে বৌমা, আর রংটাও খুব সুন্দর হয়েছে। না জানি খেতেও কতটা সুন্দর হবে। তাহলে কাকিমা তুমি একটু দাঁড়িয়েই যাও, আগে তুমি টেস্ট করে দেখে বলো খেতে কতটা সুন্দর হয়েছে। বাহ, খুব সুন্দর হয়েছে বৌমা। তাহলে আজকে আমি আসি। আর আমার শাশুড়ি মায়ের সাথে যে কথা বলতে এলে চলে যাবেন এক্ষুনি? বৌমা আবার পরে কোনো একদিন হবে, কোনো আজ আসি।